জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে পরম পূজ্যপাদ বৈষ্ণব মণ্ডলী উপস্থিত রয়েছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মন্দির, মহান মহান ভাগবতরা আছেন সামনে। আপনাদের চরণে জানাই লক্ষ লক্ষ কোটি কোটি দণ্ডবাদ। ভাগবত বলছেন, মদ ভক্তা পূজা অভ্যর্তিকা সর্বভূতেষু মৎমতি। যতক্ষণ পর্যন্ত আপনাদের কৃপা না হবে এই ভাগবত কথা বোঝা যাবে না, বলাও যাবে না। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। আজকে আমরা স্কন্দ 3 অধ্যায় 12 শ্লোক 28 আমরা অল্প উচ্চারণ করব, সময় কম। তম আত্মানম অভিপ্রেত ব্রহ্মা বার্তাৎ প্রজাপতিম গীত সংস্কৃতি বাদিত্রয়ী কত্তু দিয়ু প্রহর্ষিতা। কৃপা করে আপনি একজন বলেন, একজন আর দুইজন বলেন, ওপাশ থেকে একজন, এপাশ থেকে একজন। হরে কৃষ্ণ। আমরা এখন অনুবাদটা বলি। তার আগমন বার্তা পেয়ে আনন্দে উজ্জ্বল হয়ে ব্রহ্মবর্ত থেকে তার প্রজারা তাদের প্রভুকে স্বাগত জানার জন্য সঙ্গীত, বাদ্য এবং স্তুতি সহকারে এগিয়ে এসেছিলেন। শ্রীল জগৎগুরু প্রভুদের তাৎপর্য, রাজা যখন ভ্রমণান্তে ফিরে আসেন তখন রাজধানীর নাগরিকরা প্রথা অনুসারে রাজাকে অভিনন্দন জানান। শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর দ্বারকায় প্রত্যাবর্তন করেছিলেন তখনও তাকে এইভাবে সংবর্ধনা করার বর্ণনা রয়েছে। সমস্ত বর্ণের মানুষরা তখন পুরোদ্বারে তাকে স্বাগত জানিয়েছিলেন। পূর্বে রাজধানীগুলি প্রাচীর বেষ্টিত থাকত এবং নগরে প্রবেশের বিভিন্ন দ্বার থাকত। এমনকি আজও দিল্লিতে বহু পুরাতন দ্বার দেখতে পাওয়া যায় এবং প্রাচীন শহরগুলি সেই রকম দ্বার ছিল। সেখানে নাগরিকদের সমবেত হয়ে রাজাকে স্বাগত জানাতো। এখানে আমরা দেখতে পাই যে স্বয়ম্ভূর মনুর রাজ্য ব্রহ্মবর্তের রাজধানী ভৈষ্মতির নাগরিকের সুন্দর বস্ত্রে সজ্জিত হয়। সম্রাটকে সঙ্গীত, বাদ্য এবং স্তব করার মাধ্যমে স্বাগত জানাতে এসেছিলেন। অতি চমৎকার। এই বিষয়গুলো প্রভুত যেভাবে ব্যাখ্যা করেছেন আমাদের এখানে বোঝার তেমন কিছুই নাই, পরিষ্কার একেবারে জলের মতো। তো এখানে কর্দমণি ও দেবতীর পরিণয় মানে বিবাহ, এবং আমরা এ বিষয়ে একটু বলার চেষ্টা করব। আপনারা জানেন প্রথম অবস্থায় যখন সৃষ্টি হচ্ছিল পিতা মাতা ছাড়াই সৃষ্টি হচ্ছিল। অনেকের আবির্ভাব হয়েছে যাদের পিতা নাই, মাতা নাই। এবং যখন মনু এলেন এবং তখন ভাবলেন মৈথুনের মাধ্যমে সৃষ্টি করা যেতে পারে, এবং সেই নিয়েই এই দেবতী এবং কর্দমণির বিবাহ কাহিনী। তো আমরা যারা আছি
এই যে দেবহূতি অথবা কর্দমমণি এরা কিন্তু সাধারণ জীব না। আপনারা অবশ্যই শুনে থাকবেন এই লীলা হচ্ছে যোগমায়ার দ্বারা শুদ্ধ ভক্তের সাথে। আর এই কর্দমমণি দেবহূতি ভগবানের লীলা পুষ্ট করার জন্যই কিন্তু আবির্ভূত হয়েছেন। কর্দমমণি বিবাহের মাধ্যমে আমরা জানতে পারি সে ভুলেও ভোগের জন্য বিবাহ করেননি, ভগবানের সেবার জন্য করেছেন। শুধু উনি দায়িত্ব কর্তব্য পালন করেছেন এবং আর ভগবানের সেবা করেছেন। আমরা যদি একটু সূক্ষ্মভাবে বিচার করি, এই যে ভগবানেরা অর্থাৎ দেবহূতি বলুন, যশোদামা বলুন, কৃষ্ণ বলুন, সুতাপা বলুন, এরা হচ্ছে ভগবানের নিত্য মাতা পিতা। সুতরাং এরা কিন্তু সাধারণ জীব না, এটা আমাদের বুঝতে হবে। তা আমাদের কী লাভ এই কথা শুনে? আমাদের লাভ, আমরা যদি এই নিত্য বস্তু নিয়ে সময় কাল কাটাই তাহলে আমরাও গুণাতীত হয়ে নিত্যধামে প্রবেশ করব। হরে কৃষ্ণ। এই জন্য এই লীলাগুলো ভগবান করে থাকেন। এবং আপনারা জানেন এই যে দেবহূতি এবং নিখিল শাস্ত্রে বলছে এরা হচ্ছে শুদ্ধ সত্যের বিকার। এবং এই তিন পদের তো গুপিরা আছেই, আমরা জানি নিত্যসিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ। এই যে যশোদামা অথবা এই যে কৃষ্ণী, সুতাপা, দেবহূতি এরা নিত্যসিদ্ধ এবং ভগবানের শুদ্ধ সত্যের বিকার। এটা আমাদের বুঝতে হবে, এরা কিন্তু সাধারণ কোনো জীব না। আর এই দেবহূতি এবং কপিলদেবের যে লীলাগুলো এটা হলো দিব্য। আর এগুলি পূর্ণ মাত্রায় শাস্ত্রকে মেনে জেনে কপিলদেব বিয়ে করেছিলেন এবং মনু তাই করেছিলেন। এবং আপনারা জানেন উনার যদি দিব্য কাহিনীগুলি শুনি আমরা তো গা শিউরে উঠে। সম্রাটের কন্যা উনি বিয়ে করলেন এবং দেখলেন যে আমি তো মহামুনি, যদি সম্রাটের কন্যা কোনো রকম কোথাও অখুশি হয় তাহলে আমার স্বামী হিসাবে আমার কর্তব্য দায়িত্ব পালন করা হবে না। তাই দেখেন তার যোগবলে একটা রাজ্য তৈরি করলেন, প্রাসাদ, সেটা চলন্ত উড়ন্ত। মনুর রাজ্যে যা ছিল সেখানে কিন্তু কোনোটাই বাকি ছিল না। তো সুতরাং এ বিষয়গুলো কত বড় অলৌকিক। ভগবান যেমন অলৌকিক ক্রিয়া করেন, আর তার যারা আত্মাভূত অর্থাৎ যারা ভগবান থেকে আবির্ভূত হয় তার হলে আত্মাভূত। যেমন ধরুন এখানে আপনার এই যে কৃষ্ণী, সুতাপা আগে বলেছি, তারপরে আপনার যশোদামা, এরা কিন্তু গর্গ সংহিতার মধ্যে খুব সুন্দর এর বর্ণনা দেওয়া আছে, কী করে তারা আবির্ভূত হয়েছেন, খুব চমৎকার করে বর্ণনা দেওয়া আছে। ভগবানের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ থেকে এরা আবির্ভূত হয়েছে। এবং যখন আপনারা অবশ্যই শুনে থাকবেন রাধারানীর 1000 নাম আছে, তার প্রথম নামটা হচ্ছে লীলা এবং তার শ্রেষ্ঠ নাম হচ্ছে পূজা। রাধারানী থেকেই অনন্ত অনন্ত গভীর করে আবির্ভূত হয়েছে, তারপর ভগবান লীলাগুলো করেছেন। সেখানে গর্গ সংহিতা খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে। তাই সেখানে এরা তো দিব্য লীলা করার জন্য এখানে এসেছে এবং আমাদের জন্য শিক্ষা দিলেন, যদি আমরাও আমাদের জীবন সার্থক করতে চাই, আমরা তাদের অনুকরণ করতে পারবো না, কিন্তু অনুসরণ করতেই পারি। দেখেন আমরা যদি ছোট্ট একটু করে বলি, এই যে কৃষ্ণী আর সুতপার কাকে একটু সামান্য করে বলি, এখানে আপনার লক্ষ লক্ষ বছর সাধনা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। যখন ভগবান আবির্ভূত হলেন বললেন তোমার মতো সন্তান চাই। ভগবান বললেন না, আমার মতো তো কেউ নাই, আমার মতো কেউ নাই, তাহলে আমাকেই আসতে হবে। আপনারা ভালো করে জানেন ভগবান যখন আবির্ভূত হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে আবির্ভূত হলেন এবং দেবকী বাসুদেব তাকে স্তুতি করা আরম্ভ করে দিল। ভগবান ভাবলেন এত কষ্ট করে ওরা পেয়েছে,
ওরা যদি আমাকে স্তুতি করে তাহলে এই বাৎসল্য প্রেম ওরা পাবে না। তাই ভগবান কৃপা করে বাৎসল্য প্রেম দেওয়ার জন্যে দিবসধারী হয়ে গেছিলেন, এটা আপনারা সকলেই জানেন। তো সুতরাং এমনি করে যারা এই দেবহূতি বলুন, কপিলদেব বলুন, এর তো অনেকগুলো মেয়ে ছিল এবং একটাই মাত্র সন্তান কপিলদেব। তো কপিল তো ভগবান, তাই ভগবানের আবির্ভূত হবে এমন স্থান তো চারটিখানি ব্যাপার না। এজন্যই আমরা দেখি যে কপিলদেব শাস্ত্রের একটা অক্ষরও সে লঙ্ঘন করেনি। যখন মনু বললেন যে তোমাকে আমি কন্যা দান করতে চাই, এবং উনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত আপনার কন্যার গর্ভে সন্তান থাকবে ততক্ষণ পর্যন্তই আমি থাকব, তারপর আমি আমার ভগবানের সাধনায় চলে যাব। সেখান থেকে আমরা বুঝতে পারি যে কপিলদেবের বাবা কর্দম মুনি আপনার ভোগের জন্য বিবাহ কিন্তু ইন্দ্র তৃপ্তির জন্য কিন্তু বিবাহ করেনি। আপনারা জানেন 3 পদের ব্রহ্মচারী আছে, বৃহৎব্রত ব্রহ্মচারী। ভাগবত বলছে বৃহৎব্রত ধারো ব্রহ্ম এব জ্বলন। যিনি বৃহৎব্রত ব্রহ্মচারী হবেন তার শরীর থেকে অগ্নির জ্যোতি বেরোবে এবং অন্ধকার রাত্রে আপনার আলো পর্যন্ত লাগবে না। তারপর নৈষ্ঠিক ব্রহ্মচারী, তারপরে উপকুর্বণ ব্রহ্মচারী। বিয়ে করেও ব্রহ্মচারী থাকা যায় যদি সেই গীতা ভাগবতের কথাগুলো মেনে চলা হয়, এবং সেটাই আপনার কর্দম মুনি করেছিলেন। আর গীতা ভাগবতে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাগুলো করেছেন। এবং কি করে আমরা সেইভাবে গৃহস্থ জীবন যাপন করব সেটাই জন্য কিন্তু ভগবান তো 8 কোটি গ্রন্থে যা আছে তার তো বেশি ভাগবতের মধ্যে রয়েছে। এত বড় মূল্যবান জিনিস ভাগবতের কাহিনীগুলির প্রতিটি লাইনে লাইনে মহা শিক্ষণীয় ব্যাপার। আর মহাপ্রভু তাই বলছেন ভাগবত শাস্ত্র করো বিচার, যাহা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। গীতা হচ্ছে সূত্র আকারে আছে, আর ভাগবত হচ্ছে কাহিনী আকারে বিস্তারিত বিবরণ। সুতরাং আমরা যদি এই জীবনকে সার্থক করতে চাই, দেবরদুর্লভ মানব জনম, তাহলে গীতা ভাগবতে কি বলেছে সেগুলো একটু জেনে মেনে চললে আমাদের জীবন সার্থক হবে। আর সেটা কর্দম মুনি শিখিয়ে দিলেন। যদিও তিনি অনেকগুলো হয়ে গেছিল একসাথে তার স্ত্রীকে সন্তুষ্ট দেওয়ার জন্যে, এবং সেইভাবেই তিনি কিন্তু চলছিলেন, কিন্তু কখনো তার কোথায় আসক্তি ছিল না সেটাই আমরা জানি। সেটা গীতা যেমন বলছে ভাগবতে তাই। দেখেন ভাগবত কত চমৎকার কথা বললেন। শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন জানতি অঞ্জসা অচ্যুত পাদম অচ্যুত প্রিয় বান্ধবা। এই কথাগুলো যদি আমরা একটু একটু করে স্মরণ রাখতে পারি অথবা জীবন দিয়ে একটু মনন ধারণ করতে পারি, দেবেরও দুর্লভ মানব জন্ম সার্থক হবে। এটা পূর্ণমাত্রায় আমরা দেবতীর চরিত্রে দেখি, পূর্ণমাত্রায় আমরা কর্দম মুনির চরিত্রে দেখি। এবং আমরা একটু সেই তিনি যে গৃহস্থ জীবন যাপন করেছেন, আর গৃহস্থ জীবন যাপন করতে হলে কি কি গুণগুলো থাকতে হয় সেগুলো আমরা গীতা ভাগবতের থেকে একটু জানার চেষ্টা করি। এবং কোনো মহাজনরা বলছেন সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে গৃহস্থ আশ্রম। সন্ন্যাসী বলুন, বানপ্রস্থী বলুন, ব্রহ্মচারী বলুন, ওখান থেকেই আসে, আর ওর আশ্রয় থেকে ওরা বেঁচে থাকে। কিন্তু গৃহমেদী না। যদি ইন্দ্রগুলো দিয়ে আমরা ভোগের মধ্যে থাকি তাহলে আর গৃহস্থ হতে পারলাম না। আর যদি ভাগবত গীতা জানলাম না, মানলাম না, তাহলে আমরা গৃহস্থ হতে পারলাম না। সেজন্যই কোন গুণে কিভাবে উনি গৃহস্থ হয়েছিলেন সেই বিষয় নিয়ে আমরা অতি সংক্ষেপে গীতা ভাগবত থেকে একটু বলার চেষ্টা করি। দেখুন গীতার 4th অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলছে ত্যক্তা কর্মফল সঙ্গম নিত্যতীর্থ নিরাশ্রয়। আমরা যদি গৃহস্থ হতে চাই, আমরা কাজকর্ম করব দায়িত্ব কর্তব্য পালন করার জন্যে, ফলের আশা করতে পারি না। এবং কর্মাণি অধিকার আছে মা ফলস্য কদাসন মা কর্ম ফল হেতুরূপদের সঙ্গস্ত অকর্মাণী। কারণ সব কিছু সৃষ্টি করতেছে ভগবান, এই দেহটার মালিক ভগবান।
আমার বলতে যা কিছু আছে তারও মালিক ভগবান, আমি বলতে যা কিছু বুঝি তারও মালিক ভগবান। যখন নিজে আমি কর্তা সাজি, মালিক সাজি, তখন দুঃখ চলে আসে। যদি আমরা ভাবতে পারতাম সব কিছু, আসলে বস্তুত অর্থে এই যে কাজ হচ্ছে গুণের মাধ্যমে, আর গুণের পিছনে আছে ভগবান, এই কথাটা যখন ভুলে যাই তখন আমরা ভয়ে আড়ষ্ট হয়ে পড়ি, আমরা দুঃখের জ্বালায় জ্বলতে থাকি। যদি ভাবতে পারতাম যে উনি ভোক্তা, উনি মালিক, উনি কর্তা, তাহলে এই দুঃখগুলো আসতে পারতো না। এ বলছে নিত্যতৃপ্ত নিরাশ্রয়, এই ভাবটা কর্দমণির মধ্যে সব সময় সব জায়গায় দেখা যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং এই জগৎ সংসারের সবাই কাল কর্ম গুণে বাধা রয়েছে। যে আমাকে রক্ষা করবে সেও কালের বেরিতে খেঁচার মধ্যে আটকা, সেই কর্মের খেঁচায় আটকা, গুণের খেঁচায় আটকা, সে আমাকে কি করে রক্ষা করবে? যেহেতু ভগবান নির্গুণ, তিনি আমাদের রক্ষা করতে পারেন, সেজন্য এই ভগবানের চিন্তায় থাকাই উচিত। এই জন্য বলছে গীতার মধ্যে নিরাশ্রয়, কেউ আশ্রয় থাকা দরকার কি? সবাই তো কম বেশি বদ্ধ অবস্থায় আছে, বদ্ধ অবস্থায় থেকে আমাদের কি করে শান্তি দেবে? এই ভাবনা নিয়ে যদি কর্ম করা যায় তাহলে কিন্তু কর্মান্য অভিপ্রবর্তে নৈবম কিঞ্চিৎ করতে স, তাহলে পাপ হবে না, পুণ্য হবে না। এরকম কর্ম যদি কেউ করতে পারে তার মধ্যে পাপ নাই, পুণ্য নাই, কর্মবন্ধনে সে পড়বে না। আর যদি এই ভাবনা থাকতে পারে সে সত্যিকার অর্থে গৃহস্থ হয়ে যাবে, যেমন কর্দম মুনি গৃহস্থ জীবন আমাদের শিক্ষা দিলেন। এবং বলছেন নিরসিত চিত্তত্তা ত্যাক্ত সর্বপরিগ্রহ, এখানে আরেকটা বড় সুন্দর কথা বলেছেন গীতার 4th অধ্যায়ের 21 নম্বর শ্লোকে। কারণ আশাই হচ্ছে, ভাগবত বলছে আশাই দুঃখের কারণ। কারণ যত আশা করব তার বারণই আমাদের পূরণ হবে না, শুধু দুঃখকে টেনে নিয়ে আসা হবে। এই জন্য বলছে, আর একটা কথা এখানে বলছেন ত্যাক্ত সর্বপরিগ্রহ, আমি কর্তা নই, আমি মালিক নই, আমি ভোক্তা নই। আমার এই জন্ম হচ্ছে মানব জন্ম শুধু দায়িত্ব কর্তব্য পালন করার জন্যে। এই ভাবনা নিয়ে যদি আমরা কর্মে লিপ্ত হই তাহলে আমরা প্রতিটি জীবেই গৃহস্থ হয়ে যেতে পারি। আর সেইভাবে যদি কর্ম করি তাহলে কোনো কর্মবন্ধনে আমরা পড়ব না, সেটা এখানে বলছে। গীতায় আবার কত চমৎকার করে কথা বলছে, এগুলো বিস্তৃত বর্ণনার সুযোগ আমাদের নাই, অল্প করে বলি। এখানে বিদগ্ধ পণ্ডিতরা রয়েছেন, শুদ্ধ ভক্তরা রয়েছেন, এগুলো আমার চেয়েও আপনারা ভালো জানেন। এখানে দেখেন ভগবান কত চমৎকার করে কথা বলছেন 4th অধ্যায়ের 22 নম্বর। এগুলি আমরা দেবহূতি এবং কপিলের চরিত্রে, আমরা কপিল এবং কর্দমমুনির সকলার চরিত্রে পাই। আর কপিল মুনি তো উনি তো ভগবান, এগুলি জীবনে আমরা দেখতে পাই আগাগোড়া। আর বিবাহের পিছনেও তাই। এবং সেখানে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার গন্ধ ছিল না, তাই উনি যথেষ্ট গৃহস্থ জীবনযাপন করেছেন। আর সেই জন্যই তার ওখানে আপনার ভগবান আবির্ভূত হয়েছেন। আমরা জানি কৃষ্ণ আসার আগেও সেরকম পৃষ্টি লক্ষ লক্ষ বছর সাধনা করার পরে সুতা বা পৃষ্টি মিলিত হয়েছিলেন। আমরা যদি এরকম সাধনা করে পুত্র সন্তান আনাই তাহলে তারাও কিন্তু এরকম মহামানব অথবা ভগবান এসে হাজির হবে। আর যদি শাস্ত্রকে না মেনে যা ইচ্ছা তাই করি তাহলে কিন্তু সন্তান আদি কখনো সেই সঠিক ভগবান অথবা ভগবানের অবতার আবার শুদ্ধ ভক্ত আই হাজির হবে না। আর এখানে কপিল দেবীর এবং দেখেন কর্দমমুনির মধ্যে আমরা আগাগোড়া আপনারা যারা পড়েছেন জানেন যে উনি কখনো কালো ওই ভোগের চিন্তার মধ্যে ছিলেন না। যেটুকু যা করেছেন ভগবানের সন্তুষ্টির জন্যে, মনুর সন্তুষ্টির জন্যে, তার স্ত্রীর সন্তানের জন্যে, জগতের সন্তুষ্টির জন্যে করেছেন, কিন্তু আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ছিল না। এই জন্য গীতা দেখেন 5ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছে যেহি সংস্পর্শ ভোগা দুঃখায় জন এবায়ত। কি চমৎকার কথা বলছে। আমি যখন একা একা এই বিষয় নিয়ে ভাবি আমি দিশার হয়ে যাই। যারা আমরা 14টা ইন্দ্রিয় দিয়ে ভোগের বাসনায় থাকব, আমরা দুঃখীকে টেনে নিয়ে আসছি। আমাদের উচিত কর্তব্য দায়িত্ব তো পালন করা। সেই দায়িত্ব কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় জন্য এই 14টা ইন্দ্রিয়কে ব্যবহার করা। এবং ভাগবত কি সুন্দর বলছে, অর্থ ইন্দ্রার্থ অভিধানাম সর্ব অর্থ অপরিণীর নাম। কি চমৎকার কথা বলছে। এবং বলছে জয়া আবৃত মুখ্যতাম, বলছে যাহারা এই চন্দ্র ইন্দ্রিয় ভোগের বাসনায় থাকবে তাদের সমস্ত বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে।
এবং মৃত্যুর পর তাদের গাছ বা পাথর বানিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আমরা দেখি কর্দব মুনি কখনো কিছুই কিন্তু ভোগের জন্য করেননি, জগতের সন্তুষ্টির জন্য, স্ত্রীর সন্তুষ্টির জন্য, শ্বশুরের সন্তুষ্টির জন্য, জগতের কল্যাণের জন্য কাজগুলো করেছেন। এবং বস্তু অর্থে এরা এই জগতে 14 ভুবনে যত ভোগ দেখি তা শুরু হয় এবং শেষ হয়ে যায়, যা শুরু হয়ে যায় যা শেষ হয়ে যায় তো স্বপ্ন। আমরা স্বপ্ন 10 মিনিট 5 মিনিট দেখি, জীবন স্বপ্ন 80 বছর 100 বছর, তাও শেষ হয়ে যাবে। সুতরাং এই জড়জগতে যা কিছু ভোগ বস্তু তা তো স্বপ্নর মতো, যা আসে এবং চলে যায়। সেইগুলো যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার মধ্যে কেউ থাকে তার কিন্তু অবশ্যই অবশ্যই সর্বনাশ পথে সে আছে। এই জন্য যারা মহাজন তারা এটাকে গুরুত্ব দেন না এবং এই ভোগে নেশায় উন্মত্ত হয়ে ইন্দ্রিয়গুলো যুক্ত করেন না। এবং এখানে গীতার মধ্যে বলছে রাগ দেশ বিমুক্ত হইতু বিষয় ইন্দ্রিয়ের চরণ। তাহলে আমরা কিভাবে চলব? এখানে বলছেন রাগও রাখা যাবে না আর দেশও রাখা যাবে না। এটা কেন আসলো এবং এটা কেন আসলো না? যদি এই হয় তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো সংযত হয়ে উঠবে, এবং যদি ইন্দ্রিয়গুলো সংযত হয় তাহলে আমাদের ভগবান আমাদের কৃপা করবে। এটা এখানে বলছে। তো এখানে কর্দম মুনি তো আমাদের গৃহস্থ হওয়ার পথ দেখালেন, আর এটা হলো সর্বোত্তম কাজ। যদি আমরা এটা করি জগতের অশেষ কল্যাণ হবে। আর এই জন্য আমরা যদি একটু ভাগবতের ভিতরে ঢুকি, শান্তা, কোনো কোনো মহাজনের মুখে শুনেছি এই শব্দটি প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভে শুনেছিলেন নারদ মুনির কণ্ঠে। শুধু এই শব্দটি উনি জীবনে আচরণ করেছিলেন। আমরা যত কথাই শুনি জীবন দিয়ে যদি আচরণ না করি তাহলে কিন্তু আমাদের বড় লাভ হবে না। উনি সর্ব অবস্থায় শান্ত ছিলেন, কারণ সুখ ভগবান, দুঃখ ভগবান, জয় ভগবান, পরাজয় ভগবান। আপনারা জানেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। আমরা জানি যে প্রকৃতি ক্রিয়াবনে গুণের সর্বস্ব, অহংকার বিমতে কর্তনী মান্যতে, শত রজতম 3 গুণ, রূপ রস গন্ধ স্পর্শ 14টা ইন্দ্রিয়ের মাধ্যমে ক্রিয়া সংগঠিত হয়। এই জন্য প্রভু আমাদের সবাই বকাঝকা করেছেন যে কাজ করে প্রকৃতি, কিন্তু সাধারণ জীবভাবে আমি কাজ করছি। এই জন্য তারা কর্মবন্ধনে পড়ে যায়। যদি ভাবা যায় প্রকৃতি বিষয়ে যুক্ত হয়ে ইন্দ্রের মাধ্যমে কাজ করছে, আমি যে আত্মা, আমি এখানে কিছু নই, তাহলে পাপ হবে না, পুণ্য হবে না, তাহলে আমরা কিন্তু রেহাই পাবো। এটা কিন্তু কর্দম মুনি ভাবতে পেরেছিলেন, এবং যারা শুদ্ধ গৃহস্থ তারা এটা পায়। এবং এজন্য কখনো ফলের আশা করা যাবে না, এবং নিত্য তৃপ্ত, সবসময় তৃপ্ত থাকার কথা বলছে। এই দেখেন আমরা এখন যা বর্তমান প্রেক্ষাপট, অনেক সময় আমরা যারা আছি আমরা অনেক সময় ভয়ে ভীত হই, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যদি এই ভাবনাটা আমরা থাকতে পারি ঠিক কর্দম মুনির মতো, তাতে আমাদের এই ভয়ের লেশমাত্র থাকবে না। কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা ব্যতিরিক্ত কিছুই যখন হচ্ছে না তখন ভয়ের কি? ভয়ের কিছুই নাই। এই দেখেন আমরা জানলাম ক্রিয়া গুণের মধ্যে মাধ্যমে কাজ সংগঠিত হয়, এই গুণের পিছনে রয়েছে ভগবান। এবং আমরা আগেও বলেছি কাম কর্ম গুণ দেহম পঞ্চভৌতিকীর। তো ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই সংগঠিত হচ্ছে না, তাহলে আমাদের পাপ পূর্ণ হচ্ছে কেন? আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, এই দায়িত্ব কর্তব্য যদি আমরা ঠিকঠাক মতো না করি তাতে অবশ্যই পাপ পূর্ণ হবে। সুতরাং আমাদের সেটা মনে রাখতেই হবে। এই যে প্রহ্লাদ মহারাজের যত আমরা যদি জানি, এমন কোনো চেষ্টা নাই যে প্রহ্লাদকে মারার জন্য।
কিন্তু যেহেতু প্রহ্লাদ মহারাজ কমপ্লিট আশ্রয় ছিল ভগবান কৃষ্ণের, তাই কোনো বিপদেই তার কাছে বিপদের মতো ছিল না, সব বিপদ থেকে সে রেহাই পেয়েছিলেন। আর সবসময় উনি শান্ত ছিলেন। আমরা যদি শান্ত না থাকতে পারি, সুখ দুঃখের সমান জ্ঞান না করতে পারি, লাভ লোকসানকে সমান জ্ঞান করতে না পারি, জয় পরাজয়কে সমান জ্ঞান করতে না পারি, বুঝতে হবে আমরা গুণের দ্বারা নিয়ন্ত্রিত, আমরা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত না। যদি আমরা ভগবান দ্বারা নিয়ন্ত্রিত হই, তাহলে কিন্তু আমাদের এই আমাদের মধ্যে এই মনের কোনো ভয় লেশ মাত্রই থাকবে না। রাখে কৃষ্ণ, পালে কৃষ্ণ, জানে কৃষ্ণ, এই ভাবনা যদি থাকি, তাহলে ভয়ের লেশ মাত্র থাকবে না। ভগবান যখন কেউ কেউ হত্যা করেন, সেটাও মঙ্গলের জন্য, আর কেউ কেউ বাঁচাই রাখেন, তখনও তার মঙ্গলের জন্য। তিনি মঙ্গলময়, ওনার কাছে মঙ্গল ছাড়া কিছু নাই। এই জন্য প্রহ্লাদ মহারাজ সবসময় শান্ত ছিলেন। এবং এখানে আমরা আরও ভাগবতের বিভিন্ন ইতিহাসগুলো দেখি। সমস্যা হলো, যখনই আমরা পরিগ্রহ করতে চাই, অর্থাৎ নিজেকে কর্তা সাজাতে চাই, নিজের অভিমান বশত আমরা প্রচার করতে চাই নিজের গুণটাকে, নিজের কর্তৃত্বটাকে, তখন আমাদের বিপদ এসে যায়। সব সময় যদি ভাবা যায় সবটুকুই ভগবান করছেন, যেমন আমার প্রবোধ ভাবতেন, প্রবোধের পঞ্চমুখে প্রশংসা করছিল বিদেশিরা, যে অলৌকিক ঘটনা আপনি বিশ্বের বুকে করে দিলেন। যে সমস্ত মানুষগুলো মায়ার তোরে ভেসে যাচ্ছিলেন, তাদের থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসছেন, এবং আপনি কত না মহান কাজ করলেন পৃথিবীর বুকে। তখন প্রভু বলছেন যে আমি কিছুই করি নাই, আমি নিমিত্ত মাত্র, সব কিছু করেছেন আমার গুরু মহারাজ আর কৃষ্ণ। এই ভাবনা যদি থাকে, তাহলে আমাদের ভয় লেশমাত্র থাকবে না, আমাদের কেউ কিছু করতেও পারবে না। আর আমাদের মৃত্যু হবে, যদি আমাদের মৃত্যু হয়, সেটা হবে গোলক বৃন্দাবন মতো বৈকুণ্ঠ ধাম, সেটাও ভালো। আর যদি আমরা বেঁচেও থাকি, আমরা এখানে বেঁচেও আমরা বৈকুণ্ঠ ধাম এবং গোলক বৃন্দাবনের স্বাদ আস্বাদন করতে পারবো। কারণ শুদ্ধ ভক্তের কাছে এই জীবনও গোলক বৃন্দাবন, মৃত্যু তার কাছে গোলক বৃন্দাবন, কোনোটাই তার কাছে কোনো কিছু নাই। কিন্তু এটা ভাবতে হবে। তাই সে এই ভাবনাটা থাকতে হলে এই কর্দমমণি যে কথা ভাবতেন, যেভাবে ভাবতেন, সেই ভাবনা নিয়ে আমাদের চলা উচিত। কারণ এই সব কিছু পিছনের কর্তা ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম ভোগৈশ্বর্য পোশাক্তানাং তয়সাম ব্যবস্থিত বুদ্ধি সমাধৌ না বিধয়তে। যখন আমরা ভোগের মধ্যে থাকব, তখন আমাদের কিন্তু এই ভগবানের চিন্তা আমাদের ভিতরে থাকবে না। ছোট্ট করে একটু বলি, আপনারা জানেন ধ্রুব মহারাজ বাবার কোলে ওঠার জন্য অথবা অধিকার পাওয়ার জন্য অনেক বড় সাধনা করলেন। এত সাধনা করেন, ভগবান আসেনি না। ভগবান বললেন, যতক্ষণ পর্যন্ত আমার ভক্তের কৃপা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কৃপা করতে পারি না। আপনারা জানেন নারদ মুনি কৃপা করলেন, ধ্রুব সিদ্ধি লাভ করলেন। এখন বলে আসছিলাম কাছের জন্য, আমি আর ঘরে ফিরে যাব না। তখন কি হলেন, বলে না, প্রারব্ধ অপ্রারব্ধ কুটো বিষ, এটা কর্মের মাধ্যমে শেষ করতে হয়। তোমার সংসারে যেতে হবে, 36,000 বছর তোমার সাধনা করতে হবে, সংসারে থাকতে হবে। আপনারা জানেন, গেলেন। কিন্তু একটা কথা তুমি মনে রাখবে, কখনো তুমি এই শাস্ত্র ভুলে যাবে না। শাস্ত্রের মতো করে তুমি তোমার রাজত্ব চালাবে। যেমন কর্দমমুনি যত সময় এই পৃথিবীতে ছিলেন, প্রতিটি কাজ কর্মের মধ্যে গীতা ভাগবতের কথাই দেখা যায়। একটা কর্মকাণ্ড গীতা ভাগবতের বাইরে উনি করেননি। দেখেন, আমাদের এখানে শিক্ষা দেওয়ার জন্য এত বড় মহান ভক্ত ধ্রুব মহারাজ যে ভুল করেছিলেন তা বলা ঠিক হবে না, কারণ উনি ঠিক পথে ছিলেন। কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য বোধহয় লীলাটা উনি করেছেন। এই যে যক্ষ মহারাজ, তার এক একটা যক্ষর অনেক, আমাদের কয়েক হাজার হাতির বল থাকে একটা যক্ষর। কিন্তু ভগবানের কৃপায় ধ্রুব মহারাজ এত বড় শক্তিশালী হয়ে উঠলেন, কোটি কোটি যক্ষের সাথে একাই যুদ্ধে চলে গেলেন। কিন্তু তার এখানে এসে তার অভিমান হয়ে গেছিল, অভিমানী ভক্তিহীন যজ্ঞমাজের সেই দিন বলে, আমি তো বড় কর্তা, আমি তো বড় শক্তিশালী, আমি তো সব করে ফেলছি। এই ভাবনাটু যখন আসছে, সাথে সাথে কিন্তু ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাটা করলেন। এবং ধ্রুব মহারাজের এমন পরিস্থিতি ঘটেছিল
যে সমস্ত দেবতারা চিন্তিত হয়ে পড়ছিল, এই আজ বুঝি ধ্রুব মহারাজের মৃত্যু ঘটবে। এবং আসলে এই যে আপনারা আসছেন, প্রস্তুতি পড়তে আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে আসি আপনাদের চরণধুলি নেওয়ার জন্যে। বৈষ্ণবের চরণধুলি, চরণধৌত জল আর বৈষ্ণব উশিষ্ট এই 3 সাধলার বল, এই বৈষ্ণবরাই ভগবানের চেয়ে বেশি দিয়ে থাকে। এবং বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনেতে পড়ে যায় বাদ। এবং এখানেই বলছে জানতি অঞ্জসা অস্তুত প্রিয় বান্ধবা। এখানে ঘটনা কি, ধ্রুব মহারাজটা আমি এখানে বলছি এই জন্য, এই সবটুকুই কিন্তু কর্দমূলীর জীবনে পাওয়া যায়। যদিও ধ্রুব মহারাজের একটু ব্যতিক্রম হয়েছিলেন, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্যে, আর কিছু না। কিন্তু এই পরিস্থিতি এমন ঘটল যে কোনোভাবেই যেন ধ্রুব মহারাজ আর বেঁচে থাকবেন না পৃথিবীর বুকে। সেই সময় আপনার সমস্ত মুনি ঋষিরা, সমস্ত ভক্তরা ওনাকে স্মরণ করে দিলেন, কোনো বিপদের মতো থাকবে না যদি ভগবানের স্মরণে তোমার থাকে। হরে কৃষ্ণ, তোমার স্মরণের মাঝখানে পরিগ্রহ এসে গেছিল, তুমি নিজকে কর্তা সাজিলা, ভোক্তা সাজিলা, শক্তিশালী সাজিলা, সেই জন্য তোমার এই অবস্থা। তুমি এই মুহূর্তে ভগবানকে স্মরণ করো যথার্থভাবে, যদি তুমি স্মরণ করো তোমার সমস্ত বিপদ কেটে যাবে। তখন ভগবানের নাম জপছিলেন ধ্রুব মহারাজ। আমরা একটু বলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর জয় নিতাই। এখানে ঘটনা হচ্ছে কি জানেন, এরপরও মাঝে মাঝে তার ভিতরে ওই যে লক্ষ লক্ষ যক্ষরা মেরেছে তাদের প্রেতাত্মা এসে তাকে তাড়া করত। অনেক বড় অশান্তির মধ্যে ছিলেন। তখন গেলেন আপনার ইয়েতে ওই মনুর কাছে চলে গেলেন। মনুন বললেন, না না না, আমি কিছু করতে পারবো না, তুমি এর বিধান যদি চাও তাহলে তুমি চলে যাও যক্ষরাজের কাছে। তখন যক্ষরাজের কাছে বললে, দেখেন আমি তো পরম আনন্দের মধ্যে ছিলাম, আমি নিজকে কর্তা ভেবে, মালিক ভেবে, যোদ্ধা ভেবে আমি যুদ্ধে লিপ্ত হয়ে লক্ষ লক্ষ জীবে হত্যার কারণ হয়েছি, সুতরাং আমি এখন কীভাবে শান্তিটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। তখন এই যক্ষ মহারাজ এই শ্লোকটা বলেছিলেন, শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন। বলছে দেখো, প্রতিটি জীব হয়েছে ভগবানের মন্দির, এবং তার সাথে যদি তোমার ভালোবাসাবাসী না হয় তাহলে তো তুমি শান্তি পাবে না। অহম বৈ সর্বভূতেষু ভূতত্ব অবস্থিত সদা তমাজ্ঞাম অর্থ পরিতর্ষ বিড়ম্বনা। প্রতিটি জীব হয়েছে ভগবানের মন্দির, আর এটারে তুমি অবজ্ঞা করবা আর তুমি শান্তি থাকবা, এটা তুমি আশা করতে পারো না। তোমাকে কি করতে হবে, তোমার আগের শান্তি যদি ফিরিয়ে নিয়ে আসতে চাও তাহলে সমস্ত জীবের সাথে তোমার বন্ধুত্ব করতে হবে, আর বিশেষ করে ভক্তদের সাথে। যদি তোমার ভক্তদের সাথে বন্ধুত্ব না থাকে, ভালোবাসা না থাকে, তুমি সমস্ত সাধন ভজন করেও শান্তি পাবে না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর এই কথাটা প্রায় বলতেন, বৈষ্ণবের কৃপায় পাই সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত কর। আমরা যদি ইহকালের শান্তি এবং পরকালের শান্তি পেতে চাই তাহলে জীবের সাথে, ভক্তের সাথে বন্ধুত্ব সুহৃদ থাকতে হবে, নাহলে আমরা কিন্তু ইহকালের শান্তি হারাবো, পরকালের শান্তি হারাবো। সুতরাং তাছাড়া এই জগৎটাই হচ্ছে ভগবানের একটা কি বলবো বডি। সুতরাং আমরা হয়তো অনেক সময় প্রতিবাদ করতেই পারি, কিন্তু আমাদের এই প্রতিবাদের ভাষাটা যেন পরে দুঃখের কোনো কারণ না হয়। আমার মহাপুরুষ যেভাবে প্রতিবাদ করে শিখিয়ে দিলেন সেটাই আমাদের করা উচিত। আমাদের কোনো ভাই, কোনো বন্ধু যদি বিপদে পড়ে তার উদ্ধারের জন্য আমরা মশাল মিছিল পর্যন্ত করতে পারি, ভগবান চৈতন্যদেব করেছিলেন। কিন্তু আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে অন্যের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্য বলতে কিছু নাই, অদ্বিতম, ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই জগৎ সংসারে। আপনি আমি ভগবানের প্রকাশ, এই যে যারা পরমাত্মা তারাও ভগবানের প্রকাশ, আমরা বিভিন্ন অংশ, তারা সাংশ। এমনি ভগবান সাংশরূপে, কলারূপে, অংশরূপে প্রকাশিত হয়, ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই। তাহলে আমরা যদি অন্যের দুঃখের কারণ হই তাহলে ভগবানকে দুঃখ দিচ্ছি। এভাবে আমরা চলতে পারি না। যদি জগতের সন্তুষ্টি করার জন্য আমাদের সময়টা ব্যয় করি
ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমরা সময়টা ব্যয় করি, এটা পূজা হয়ে যাবে, এটা সাধনা হয়ে যাবে। আর যদি আমার নিজের সন্তুষ্টির জন্য যদি কাজকর্ম লিপ্ত হই, তাহলে এটা ভোগ হয়ে যাবে। আর এই যদি আমরা ভোগ হয়, তাহলে দুঃখের জ্বালা আমরা জ্বলতে থাকবো। ভয়ের থেকে আমরা মুক্তি পাবো না, দুঃখের সেবা আমরা মুক্তি পাবো না। আমরা এই দুঃখের সেবা মুক্তি পেতে চাই, 14টা ইন্দ্র দিয়ে ভগবানের সেবা আমাদের যুক্ত হওয়া উচিত। আর এই জগৎ সংসার ভগবানের প্রকাশ, যে কোনো মূল্যে সবাইকে খুশি করা, নিজের সুখ ভুলে গিয়ে সকালকে যদি সুখী করি, তাহলে ভগবানকে সুখী করা হবে। যদি ভগবান সুখী হয়, আমি সুখী হয়ে যাব। গোড়ার জল দিলে যেমন সব কিছু পাওয়া যায়। সুতরাং তিলার্ধর জন্য আত্মীন্দ্র প্রীতির বাসার ভাবনা বাদ দিয়ে জগতের কল্যাণের জন্য, ভগবানকে সুখী করার জন্য আমরা মানুষের সাথে ভালোবাসাবাসি করতে পারি, ভক্তের সাথে ভালোবাসাবাসি করতে পারি, জগতের সাথে ভালোবাসাবাসি করতে পারি। এভাবেই কিন্তু সারাটা জীবন কর্দম্বরী যে বিয়া দেখেন, বা দেবতী যে বিয়েটা দেখেন, অথবা কপিল দেবের যে আবির্ভাব দেখেন, সেটা জগতের কল্যাণের জন্য। তাদের নিজস্ব কিছু ছিল না। আর এই যে আনন্দ উৎসব যা কিছু হচ্ছে, আমরাও তো করি। একজন রাজা গেলে তাকে আমরা অভ্যর্থনা জানাই বিভিন্ন রকম করে। সেটাইভাবে উনি যখন ওখানে গেলেন, সবাই কিন্তু অভ্যর্থনা জানালো। আর তাকে যে অভ্যর্থনা জানাতো, ভগবানকে অভ্যর্থনা জানানো, কারণ ভগবানের একটা প্রকাশ। আমরা জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, অথবা যারা আপনার ওই যে সাংস আছে, কলা আছে, অংশের অংশ আছে। তবে যা কাছেই দেখো, আমরা যেন ভাগ করে না ফেলি, এটা প্রভুতো কিন্তু বলেছেন যে একটা প্রদীপ থেকে 1000 প্রদীপ সৃষ্টি হতে পারে, কিন্তু প্রথম প্রদীপ থেকে দ্বিতীয় প্রদীপ, তৃতীয় প্রদীপ, চতুর্থ প্রদীপ আমরা যেন আলাদা করে না ফেলি, এটা প্রভুতো বলছেন। সুতরাং এদিকে আমাদের সূক্ষ্ম বিচার করা উচিত। আমরা যদি এভাবে আলাদা করে ফেলি, ছোট বড় বানাই দেই চিন্ময় বস্তুকে, তাহলে কিন্তু আমরা আত্মঘাতী কাজ করব। সেদিকে প্রভুদেব আমাদের নির্দেশনা দিয়েছেন। তো সুতরাং আমরা জানি কপিল দেবের জীবনেও কিন্তু, দেবতীর জীবনে এবং কর্দমুনির জীবনেও কিন্তু এই অক্ষর এইভাবেই ছিল। এবং তারা ভোগের জন্য বিবাহে আসেননি, বিবাহে বন্ধন হননি, জগতের কল্যাণের জন্য এবং সৃষ্টির জন্য। ব্রহ্মা আপনার সৃষ্টি প্রথম করছে, আপনি জানেন, এবং পরবর্তী সময় মৌক্তির মাধ্যমে সৃষ্টি করার ইচ্ছা করলেন। সেই ব্রহ্মার ইচ্ছাকে ফলপ্রসূ করার জন্যেই কপিল দেবে কিন্তু আসছিলেন দেবতীর গর্ভে। সেটাই এখানে আমাদের ভাগবত আমাদের শিক্ষা দিলেন। সুতরাং আমাদের আর বেশি সময় নেওয়া ঠিক হবে না, সময় বোধহয় শেষ। আপনি একবার কৃপা করে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই।